রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর পুরানা পল্টনের যে প্রধান সড়কটি অর্থাৎ জিরো পয়েন্টের একটু সামনের দিকে যে প্রধান সড়কটি রয়েছে, ঠিক এই সড়কের আমার হাতের ডান পাশের যে চারতলা যে ভবনটি রয়েছে, ঠিক এই চারতলা ভবনটির একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ এই চারতলা ভবনের দ্বিতীয় তলায় মানিকগঞ্জ হাউস নামে যে ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের ঠিক দ্বিতীয় তলায় মূলত আগুন লাগার সূত্রপাত ঘটে এবং সকাল 9টার কিছুক্ষণ পরেই মূলত এই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার সূত্রপাত হয়। এবং আমরা এখানে এসে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। আমাদের হাতে যেই তথ্যটুকু এসেছে, মোট এখানে এখন পর্যন্ত 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের সাথে আসার পর আমরা যতটুকু তথ্য হাতে পেয়েছি, মূলত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে দ্বিতীয় তলার যে ভবনটি রয়েছে, সেই ভবনে বেশিরভাগই হচ্ছে ল অফিস রয়েছে এবং তারপরে কিন্তু প্রথম যে তলাটি রয়েছে, সেই প্রথম তলাতে কিন্তু কম্পিউটারের এবং প্রিন্টের যে কাজ করা হয় সেই সরঞ্জামাদি কিন্তু এই ভবনগুলোতে রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলার যে ভবনটি রয়েছে, অর্থাৎ ল ফার্ম, এখানে বেশ কয়েকটি ল ফার্ম রয়েছে এবং এই ল ফার্মে থেকেই মূলত সকাল 9টার কিছুক্ষণ পরপরই কিন্তু আগুন লাগার সূত্রপাত হয়। এবং সেই সঙ্গে কিন্তু এখানে যেহেতু পুরানা পল্টনের যে প্রধান যে সড়কটি রয়েছে, অর্থাৎ মূল সড়কের সাথে হওয়াতে কিন্তু এখানকার যে মূল সড়কের যান চলাচল সেটিও কিন্তু একটু ব্যাহত হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যে তথ্যটুকু পেয়েছি, যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আগুন লাগার সূত্রপাত কিভাবে হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে এখানকার ল ফার্মের বেশ কয়েকজন অ্যাডভোকেট কিংবা লয়ারের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তাদের বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু অনেক নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, যেগুলোর জন্য তারা শঙ্কা করছে যে কি অবস্থায় আছে বা কি করতে পারবে। আমরা দেখছি যে ল ফার্ম থেকে বেশ কয়েকজন ভুক্তভোগী কিন্তু বেশ কয়েকজন বের হচ্ছে এবং হাতে কিন্তু বেশ ল্যাপটপ এবং নথিপত্র নিয়ে কিন্তু তারা মূলত বের হচ্ছে। যেমনটা বলছিলাম যে দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কিন্তু ল ফার্ম রয়েছে, যার ফলে কিন্তু তারা অনেকটা শঙ্কা রয়েছে যে এই নথিপত্রগুলো কিভাবে তারা বাঁচাবে এবং সেই সঙ্গে এখন পর্যন্ত কি অবস্থা, ভিতরে অবস্থা কি, সেই বিষয়ে তারা এখন পর্যন্ত জানে না। কেননা এখন পর্যন্ত যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি, তাই ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে কিন্তু যারা আমরা দেখছি যে এখানে যে বেশ কয়েকজন অ্যাডভোকেট যারা রয়েছে, তারা চেষ্টা করছে যে, যেমনটা বলছিলাম যে এখানে অনেকগুলো ল ফার্ম রয়েছে, তাদের যে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের যে নথিপত্র সেগুলো রক্ষা করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে পুরানা পল্টন থেকে আগুন লাগার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পুরানা পল্টনে।